মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুর্শিদাবাদ সফর নিয়ে দিলীপ ঘোষ বিজেপি নেতা কি বলেছেন শুনবো, পাশাপাশি মোহাম্মদ সেলিম বাম নেতা তার বক্তব্য শোনাবো। যে পোড়া দাগ ক্ষত চিহ্নকে সারিয়ে ফেলার জন্য উনি সময় দিয়েছেন। মন্দির বা বাড়ি রিপেয়ারিং করার জন্য তার অফিসাররা আগের থেকে দৌড়েছেন। মুখ্যমন্ত্রী যাওয়ার সময় যেন কোনো ক্ষতচিহ্ন দাঙ্গার না দেখা যায়, সেই সমস্ত গাড়ি পুড়ছিল রাস্তায়, সে সব সরিয়ে ফেলা হয়েছে। তো ধামাচাপা দিয়ে উনি গিয়ে দেখাবেন দেখুন কিছুই হয়নি, যেমন যেটা উনি বলেন ভুল রিপোর্ট দেওয়া হয়েছে, তার পার্টির লোকেরা বলছেন। তাতে কিন্তু মানুষের মনের ক্ষত দূর হবে না। উনি যদি যেতেন দু একদিনের মধ্যে, আমরা যেমন গেছিলাম, তাহলে ওখানকার লোক ওনাকে বিশ্বাস করতে পারত। কিন্তু সেই বিশ্বাস আর ওনার উপরে লোকে করে না, কারণ মুর্শিদাবাদের লোক একবার নয় বারবার প্রতারিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। সে সিএ আইন হওয়ার পরে হোক, নুপুর শর্মার ঘটনার পরে হোক, বা এই ওয়াকফকে নিয়ে হোক, সুযোগ পেলে ওখানে হিন্দুদেরকে আর লুটপাট করা হচ্ছে, বাড়ি ছাড়া করা হচ্ছে। তো তার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে। যে পোড়া দাগ, যে পরিবার কারুর কোনো বাধা নয়, অসহায় মানুষের পাশে দাঁড়াবে সিপিএম, সবসময় যাবে। এবার বিজেপি অনেক যদি টাকার গরম আছে, তাহলে আমি কী করতে পারি, অন্য কেউ কী করতে পারে? কি মমতা ব্যানার্জি যে রাজনীতি, শুভেন্দু তো সে একই রাজনীতি, টাকা দিয়ে পুষিয়ে দেবো। আমরা কখনোই মৃতদেহকে নিয়ে, মৃত পরিবারকে নিয়ে এই রাজনীতি করিনি। তাহলে তো হাঁসখালির ওই মাকে নিয়ে এসে আমরা কলকাতায় রাজনীতি করতাম, করিনি। আর এতদিন পরে মমতা যাচ্ছেন ওখানে দেখা করতে, শুভেন্দু এখানে নিয়ে চলে এসছে। তো এ তো সেই আমরা বামফ্রন্ট আমল থেকে দেখে এসেছি তৃণমূল মার্কা রাজনীতি। বিজেপি তৃণমূল দুজনেই তৃণমূল মার্কা রাজনীতি করছে। বিরোধীদের বক্তব্য আমরা শুনলাম, পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্য কি বলছেন শোনাবো। মুর্শিদাবাদের ঘটনা ঘটেছে এখন 1 মাসও হয়নি, রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে যাচ্ছেন। মণিপুর হয়ে গেছে 2 বছর হতে চললো, এখনো রাজ্যটা চলছে। প্রধানমন্ত্রী যাওয়ার টাইম পেয়েছেন? এখন ইনি কখন যাবেন? ইনি পরের দিন যাবেন না 10 দিন পরে যাবেন? ইনি কি পরিস্থিতিতে যাবেন? প্রশাসনের থেকে কতটা রিপোর্ট সংগ্রহ করার পর যাবেন? পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর যাবেন, নাকি পরিস্থিতি তার আগুন দিতে যাবেন বিজেপি নেতাদের মতো? সেটা তো দিলীপ ঘোষেরা ঠিক করে দেবেন না, সেটা তো বিজেপি নেতারা ঠিক করে দেবেন না। দিলীপ ঘোষকে বলবো তারা অন্তত এইসব কথাগুলো না বলে অন্তত অ্যাপ্রিসিয়েট করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার আগে কি বললেন মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদের। मुर्शिदाबाद में मैं पहले जा सकती थी, लेकिन जब तक हमारा कोई चीज अगर कुछ हो, स्टेबिलिटी ना आए, पीस मेंटेन ना हो, तब तक हम लोगों को जाके डिस्टर्ब नहीं करना चाहिए। ये हम बराबर मानते हैं। स्टेबल बहुत दिन से हो गया, लेकिन हमारा जगन्नाथ धाम का प्रोग्राम था, वो बहुत दिन पहले हम अनाउंस किया था। तो वो प्रोग्राम करके उसको इस्तेमाल करके বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।